হক পাওনা প্রাপ্য এটা দুই ভাগে বিভক্ত। একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। একটা হলো বান্দার প্রতি আল্লাহর পাওনা আর একটা হলো বান্দার প্রতি একে অন্যের পাওনা। আমার তিলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পাওনা, বান্দার প্রতি আল্লাহর অধিকার, এই বিষয়টা আল্লাহ আগে তুলে ধরেছেন। এরপরে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সুন্দর আচরণ করো, সৎ ব্যবহার দেখাও। এখন আসুন, মা এবং বাবা ওরা হলো মোট দুইজন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী গিয়া প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত বেশি করব কার? তো আল্লাহর রাসূল বলেন, তোমার মার। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তারপরে খেদমত কার করব? আল্লাহর রাসূল তখন বললেন, তোমার মার। এই সাহাবী আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তারপরে খেদমত কার করব? আল্লাহর নবী বলে, তোমার মার। 4 নম্বরের প্রশ্নের জবাবে আল্লাহর রাসূল বললেন, 4 নম্বরে সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি এরপরে খেদমত করব কার? আল্লাহর রাসূল বলেন, তোমার বাবার। এই হাদিসে প্রমাণ হয়ে গেল। এই দেখেন একটা আওয়াজ হচ্ছে, এটা বুঝতে পারছেন আওয়াজটা? আপনি এটা বন্ধ করেন। এই হাদিসে প্রমাণ হয়ে গেল বাবার চাইতে মার পাওনা সন্তানের কাছে অনেক বেশি। অথচ আমাদের দৃষ্টিতে মার চাইতে বাবার পাওনা বেশি হওয়ার কথা। কেন? আমাদের বাবারা আমাদের সুখ শান্তির কথা চিন্তা করে, কেউ ব্যবসা করে, কেউ কৃষি কাজ করে, কেউ প্রবাসে আছে, কেউ রিক্সা চালায়, কেউ সিএনজি চালায়, কেউ ট্রাক বাস চালায়, কেউ কুলি, কেউ ঠেলাওয়ালা, কেউ মজুরি, সারাদিন পরিশ্রম করে সন্তানের মুখে হাসি ফুটানোর চেষ্টা করে। আর মা শুধুই মাত্র ঘরে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে বাবার পাওনা বেশি হইলেও আমি আল্লাহর কাছে তোমার মার পাওনা বেশি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। মার পাওনা বেশি কেন, বাবার পাওনা কম কেন? এটার কিন্তু কারণ আছে। কি কারণে আমার মা আমার কাছে পাওনা বেশি, আমার কাছে তার অধিকার বেশি, আর বাবার পাওনা কম কেন? কেনর জবাবটা আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে আল্লাহ বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وحمله وفصاله 30 شهرا এই আয়াতের মধ্যে প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, তোমার মা তোমাকে নিয়ে 3 জায়গায় দুঃখ কষ্ট বেশি করার কারণে, 3 জায়গায় মা কষ্ট বেশি করার কারণে তোমার কাছে তোমার মার পাওনা, মার অধিকার বেশি। এখন আসুন, মার এই 3টা কষ্ট কি কি? কোন 3টা কষ্টের কারণে আমার কাছে বাবার পাওনার চাইতে মার পাওনা অধিকারটা বেশি? 1 নম্বর পাওনা, 1 নম্বরের কষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, তোমার মা তোমাকে প্রথমে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছেন, প্রসব ব্যথা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছেন, পেটে বুঝা পাইছেন, যেরকম ঠিক কিনা? সন্তান
যখন মার গর্ভের ভিতরে যায়, এটা আমাদের দেশের নিয়ম। দেখবেন আমাদের মায়েদের চলাফেরা একটা পরিবর্তন হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়, খাবার দাবারের রুচি পর্যন্ত নষ্ট হয়ে যায়। কেন নষ্ট হয়? যে নাপাক পানি দিয়ে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে, ওই নাপাক পানি যখন মার গর্ভে রেহেমের ভিতরে যায়, রহমতের ফেরেশতারা এই পানির ভিতরে এই পানিটাকে 40 দিন পর্যন্ত মেহনত চালাইয়া বানাইল একটা রক্তের ফুটা। আবার দ্বিতীয় 40 দিনে মেহনত চালাইয়া বানাইল একটা গোশতের টুকরা। যখন গোশতের টুকরা আকার ধারণ করে, রহমতের ফেরেশতারা হাতের তালু লইয়া আল্লাহকে জিজ্ঞাসা করে, প্রভু হে, এটা কাজে লাগাবো নাকি নষ্ট করে ছেড়ে দেব? আল্লাহ, কাজে যদি লাগায় তার হাত কি একটা দেব না দুইটা দেব? আঙ্গুল 20টা দেব না 22টা দেব? সে কি বুবা হবে নাকি ল্যাংরা হবে নাকি অন্ধ হবে? অনেক সময় মায়ের গর্ভ থেকে 22 আঙ্গুলওয়ালা বাচ্চা দুনিয়াতে আসে কি আসে না? আর একটু জোরে বলুন না। অন্ধ, বুবা, আতুর, লুলা, টুট কাটা, নাক কাটা বাচ্চা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে কি আসে না? এগুলি ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে ডেকে বলে, কিরা ফেরেশতারা, আমার বান্দা বান্দির হাত একটা হবে না দুইটা হবে? আঙ্গুল 20টা হবে না 22টা হবে? সে কি বোবা হবে নাকি ল্যাংড়া হবে নাকি অন্ধ হবে? ফেরেশতারা রে, আমি আল্লাহকে নতুন করে জিজ্ঞাসা করার কোনো দরকার নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে ওই যে আমার লৌহে মাহফুজে আমি আল্লাহ একটা বোর্ড লটকায় রেখে দিয়েছি। ওই বোর্ডের মধ্যে এই দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আমার যত বান্দা বান্দি দুনিয়াতে আসবে, প্রত্যেকটা বান্দা বান্দির 3.5 হাত বডি আমি আল্লাহ লৌহে মাহফুজের বোর্ডের মধ্যে আমি আমার নিজের হাতে অঙ্কন করেছি। সুবহানাল্লাহ বলবেন না জোরে? সুতরাং লৌহে মাহফুজের ছবির দিকে তাকাও, সেখানে তাকায়া দেখো আমার বান্দার হাত একটা দেওয়া আছে না দুইটা দেওয়া আছে? আঙ্গুল 20টা দেওয়া আছে না 22টা দেওয়া আছে? লৌহে মাহফুজের ছবি দেখে দেখে মার গর্ভের ভিতরে আমার বান্দা বান্দির 3.5 হাত বডি তোমরা সুন্দর করে তৈরি করে দাও। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার দেখুন, লক্ষ্য করে, সন্তান যখন মার গর্ভের ভিতরে যায়, মার কিন্তু শরীর দুর্বল হয়ে যায়, এমনকি খানা পিনার রুচি পর্যন্ত নষ্ট হয়ে যায়। গভীর রজনীতে আমাদের মা বাবা খাটিয়ে কম্বলের নিচে যখন ঘুমিয়ে যায়, সন্তান যখন তার হাঁটু দিয়া কোনো দিয়া মাকে ধাক্কা মারে, মাথা দিয়া সন্তান যখন তার মাকে ধাক্কা মারে, এমনি মা দুঃখের ওই আঘাত সহ্য করতে না পেরে মা আস্তে করে খাট থেকে জমির পড়ে যায়। একবার উঠে দাঁড়ায়, আবার বসে পড়ে, আবার জমিনে উঠে দাঁড়ায়, আবার দেওয়ালে হেলাল দিয়া দাঁড়াইয়া চোখের পানি গুলো যখন ছেড়ে দিয়া মা কান্না শুরু করে দেয়। গভীর রজনীতে আমাদের আব্বার যখন ঘুম ভাঙলো, বাবা তখন ডাক দোলে, স্ত্রী কেন ঘুমাও না? কেন তুমি খাট আর বিছানা ছেড়ে দিয়েছ? মা তখন ডাক দে বলে, স্বামী রে, আমার মনে হয় আমি বাঁচব না, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব।
আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। এইভাবে কষ্ট করে করে 10 মাস 10 দিন যখন পূর্ণ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, তোমার মার 2 নম্বর কষ্ট হলো তুমি দুনিয়াতে আসার সময় যে ডেলিভারি ব্যথা হয়, যে প্রসব ব্যথা হয়, এই প্রসব ব্যথা কিন্তু তোমার মা সহ্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মার প্রথম কষ্ট হলো 10 মাস 10 দিন পেটে ধারণ করেছেন। 2 নম্বর কষ্ট হলো মা তার সন্তানকে দুনিয়াতে আসার সময় যে ডেলিভারি ব্যথা, প্রসব ব্যথা, এটাও তোমার মা সহ্য করেছে। যেরকম ঠিক কিনা? ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আমাদের দেশে কিন্তু একটা নিয়ম আছে। অনেক মা দেখবেন প্রথম সন্তান জন্ম দেওয়ার আগে বা সন্তান প্রসব হওয়ার আগে অনেক মা কিন্তু চলে যায় সন্তানের নানার বাড়িতে। যখন যায় কি যায় না, ডেলিভারি হওয়ার 1 মাস আগে, 2 মাস আগে, 15 দিন আগে নানা আসে মাকে নেওয়ার জন্যে, নানি আসে মাকে নেওয়ার জন্যে। এমনি মা দুকে সারাদিন ঘুরে ঘুরে শ্বশুরের কাছ থেকে বিদায় লয়, শাশুড়ির কাছ থেকে বিদায় লয়, বাড়ি ঘরে মহল্লা সকলার কাছ থেকে বিদায় লইয়া রাত যখন গভীর হয়ে যায়, এমনি মা দুঃখিনী প্রাণের স্বামীর পায়ে ধরে কান্দে আর বলে, স্বামী রে, আমি একটি বাচ্চা মহিলা, দীর্ঘ 5টি 2টি 3টি 1টি বছর পর্যন্ত তোমার সাথে সোনার সংসার করেছি, না জানে কত ভুল বিয়াদবি করেছি, মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার মনে হয় তোমারই ঘরে এই বাড়িতে আমি আর কোনোদিন ফিরে আসতে পারবো না। মা সারা রাত তার স্বামীর কাছ থেকে বিদায় লইয়া সকালে যখন সন্তানের নানার বাড়ির দিকে যখন রওনা হয়ে যায়, তখন মা বারবার চেহারা ঘুরাইয়া পিছনের দিকে তাকাইয়া চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দিয়া বলে, তোমরা কারা গো, আমাকে ক্ষমা করে দাও। আমার মনে হয় এই গ্রামে বাড়িতে আমি আর কোনোদিন ফিরে আসতে পারবো না। মা যখন চলে গেল, 10 মাস 10 দিন যখন পূর্ণ হয়ে যায়, ডেলিভারি ব্যথা যখন শুরু হয়ে গেল, প্রথম দিনের ব্যথা মা লজ্জায় কারো কাছে বলে না। দ্বিতীয় দিনের ব্যথা মা জিহ্বা কামড় দিয়া সহ্য করে। 3 দিন হয়ে গেলে মা অজ্ঞান হইয়া জমিনে পড়ে গেলে আর ডেকে ডেকে বলে, তোমরা কারা গো, আমার মাথায় পানি দাও, আমার মুখে পানি দাও। আমার মনে হয় আমি দুনিয়া ছেড়ে চিরদিনের জন্য বিদায় হয়ে যাব। সন্তান তার মার কলিজায় লাথি মেরে মার নারী পড়েছে রে। সন্তান যখন দুনিয়াতে আগমন করল, মা অজ্ঞান হইয়া জমিনে পড়ে আছে। সন্তানের কাল্লার আওয়াজটা যখন গিয়া মার কানে যখন ধাক্কা খায়, এমনি মা দক্ষিণী চক্ষু খুলিয়া রক্ত মাখা 2টা হাত তখন বিছাইয়া দিয়া বলে, তোমরা কারা গো, দাও দাও আমার সন্তানলে তোমরা আমার কোলে দাও। মা তার সন্তানকে কোলে লইয়া বুকে জড়াইয়া চুমু খাইয়া চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দে আর বলি, আর কান্দিস না, আমি তোর মা, কষ্ট করেছি, গর্ভ ধারণ করেছি, প্রসব ব্যথা সহ্য করেছি,
কিন্তু তোর সুন্দর চেহারা দেখে 10 মাস 10 দিন কষ্ট আমি মা বুইলা ফালাইছি। আরে সুবহানাল্লাহ, জোরে বলুন না। এই হলো মার 2 নম্বর কষ্ট। প্রথম কষ্ট আমার মা আমাকে নিয়ে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছেন। 2 নম্বর কষ্ট হলো আমি দুনিয়াতে আসার সময় ডেলিভারি ব্যথা, সেটাও মা সহ্য করেছে। আপনারা কি বলেন সিলেটের ভাইয়েরা, সন্তান দুনিয়াতে আসলো ভূমিষ্ঠ হয়ে গেল, মার কি কষ্ট শেষ? কথা কয় না। আরে কষ্ট কিসের? রোজা তো রাখছেন দিনের বেলা, রাত্রে তো কোনো রোজা নাই। যেরকম ঠিক না, রাত্রে তো কোনো রোজা নাই। এখন তো কথা জোরে বলার কথা, যে এমন তো না যে রোজা ধরছে আমার গলা দেওয়া যায় না, এমন তো না আমার ভাইরা। এখন কিন্তু কষ্ট আরো বাড়ছে। এখন দেখুন সুবহানাল্লাহ, পসরা পায়খানা কান্নাকাটি, এরপরে পসরা পায়খানা পরিষ্কার করো, দুধ খাওয়াও, এই কত সমস্যা। যেরকম ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, তোমার মার 3 নম্বর কষ্ট হলো তুমি দুনিয়াতে আসার পরে তোমার মা তাকে তার বুকের তাজা দুধ পান করাইয়া তোমার মা তোমাকে লালন পালন করেছে। এটা হলো মায়ের 3 নম্বর কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি দুনিয়াতে আসার পরে তোমার মা তার বুকের তাজা দুধ পান করাইয়া তোমার মা তোমাকে বড় কষ্ট করে লালন পালন করেছেন। যেরকম ঠিক কিনা? শুধু এখানেই নয়, গভীর রজনীতে আমার মা আমাকে ডান দিকে শুয়াইয়া মা যখন ঘুমিয়ে যায়, সন্তান কিছুক্ষণ পর মার ডান দিকে প্রস্রাব পায়খানা করে বড়াইয়া দে। মা তার সন্তানকে নিয়ে আবার বাম দিকে শোয়ায়। বাম দিকে নিলে কিছুক্ষণ পর সন্তান তার মার বাম দিকে প্রস্রাব পায়খানা করে দেয়। এমনি মা দুঃখিনী তার সন্তানকে তার স্নেহ বড় বুকটা খালি করে বুকে জাগা দে। বুকে শোয়াইলে কিছুক্ষণ পরে সন্তান তার মার বুকে প্রস্রাব পায়খানা করে দেয়। মা তখন রাগ হইয়া গলায় চিপে ধরে না, এমনকি থাপ্পড় দেয় না, ধমক দেয় না, গালি দেয় না, এমনকি ধাক্কা দিয়ে আমার মা আমাকে জমিনে খাটির নিচে আমাকে ধাক্কা দিয়া ফেলে দেয় না। যখন ঠিক কিনা? আমরা তো বাচ্চাদের বাবা, অনেকে না হলে ভবিষ্যতে বাচ্চার বাবা হবেন। যখন ঠিক না? বাচ্চার জন্য কার মোহাব্বত না আছে? আপনি সারাদিন সিলেটে বিশ্বনাথে ব্যবসা বাণিজ্য কইরা, ব্যবসা বাণিজ্য করলেন, দোকানদারি করলেন, গাড়ি চালাইলেন, যাই করলেন, রাত বাজে 12টা 1টা আপনি জানাইয়া বাসায় ঢুকলেন। বেগম সাহাবা চিন্তা করলো, বড় কষ্ট করে আমার স্বামী পরিশ্রম করে আসছে, এখন অন্তত তরকারিটা গরম করে স্বামীরে খানাটা দিলে একটু আসান হয়। যখন ঠিক না? এখন বাচ্চারে কুল বালিশ দিয়া ঘুম পাড়াইয়া লেপ কম্বল দিয়া শোয়াইয়া বিবি সাহাবা ঢুকলো রান্না করে ঢুকলো ভাত তরকারি গরম করার জন্য। এখন সে তার মার গ্রান না পাইয়া ঘুম ভাঙছে, চিৎকার শুরু করছে। এখন বিবি সাহাবা রান্না করে, আপনি বাচ্চার কাছে আছেন, কুলে নিবেন না? কথা কয় না। আরে কুলে নিতেন না? এখন আপনি তারা কুলে লইয়া কাদের মধ্যে ঝুলাইয়া আপনি যে ঝুল দিতেছেন, গোমারে এই যে বকর করতেছেন, কুত্তা এ বিলাই এ বাঘ এই যে অত বই দেখাইতেছেন, এ ঠ্যাংটা শুনছে এত বেবেটি করতেছে। যেরকম ঠিক না? এখন জল দিতে আমনের ঘুমো ধরছে, কিন্তু বাচ্চা কিন্তু ঘুমায় না। কথা কয় না রে? যখন আপনার শরীরে পুরা রাগ উঠছে, চোখে ঘুমাইছে, বাচ্চা ঘুমায় না, আপনি যত জল দিচ্ছেন এর কান্নার স্পিড আরো বাড়তে আছে। শরীরে যখন রাগ উঠছে এমনি আপনি থেকনা দা একবারে বিছনাথ তৈয়া হে দব বেদ, তুমি এখনো ঘুমাস না, একটা আশা দেখাইলাম। যেরকম ঠিক না? কিন্তু আমার মা, আমি মার ডাল দিকে প্রস্রাব পায়খানা করে দিয়েছি, মার বাম দিকে প্রস্রাব পায়খানা করে দিয়েছি, মার বুকে প্রস্রাব পায়খানা করে দিয়েছি, কিন্তু মা রাগ হইয়া গালি দেয় না,
থাপ্পড় দেয় না, এমনকি আমাকে আঘাত দেয় না, ধমক দেয় না, ধাক্কা দিয়া খাটের নিচে জমিনে ফেলে দেয় না, এমনকি আদর চুমা খাইয়া বুকে জড়াইয়া কোলে জড়াইয়া শুকনা কাপড় দিয়ে বেচাইয়া মা আমাকে আরামের ঘুমের ঘরে ঘুম পাড়ায়। আর ভিজা কাপড় দিয়ে আমাদের মা দক্ষিণের মাঘ মাসের শীত কাটে। যেরকম ঠিক কিনা? এই তিন জায়গায় মা কষ্ট করার কারণে আল্লাহ বলেন তোমার কাছে তোমার বাবার চাইতে মার অধিকার, মার পাওনা বেশি। সুবহানাল্লাহ, জোরে বলুন না। তো এখানে কিছু আরো আনুষঙ্গিক কথা আছে। কথাটা হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মার 3 নম্বর কষ্ট হলো মা তোমাকে তার বুকের তাজা দুধ পান করাইয়া তোমার মা তোমাকে লালন পালন করেছে। এখন তো আমরা আধুনিকে আসি, ডিজিটাল আমাদেরকে ধাক্কা দিল। অনেক মায়েরা আছে তার বাচ্চারা বুকের দুধ দেয় না, ডিব্বার দুধ খাওয়ায় পাউডার। কথা কই না রে, আর জোরে বলুন না। লেকটোজেন 1 2 3 4 5, বায়োমিল 1 2 3 4 5, সেরিলাক্স জানাইয়া মনে হয় নাই। হ্যাঁ আছে, কথা কই না রে। আল্লাহ দেখেন, অথচ আল্লাহর কোরআন বলে একটা বাচ্চার জন্য তার মায়ের বুকের দুধ তার জন্য দুনিয়ার শ্রেষ্ঠ ঔষধ। দুনিয়ার বিজ্ঞান বলে মায়ের দুধের কোনো বিকল্প নাই। যেরকম ঠিক কিনা? দুধরা আল্লাহ কোত্থেকে সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি দুনিয়াতে যাওয়ার পরে কি খাইবা? তুমি দুর্বল, অসহায়, অর্ধহাত লম্বা তুমি একটা শিশু, কান্না ছাড়া তোমার কোনো বাসা নাই। যেরকম ঠিক কিনা? তুমি দুনিয়াতে যাওয়ার আগেই তোমার মায়ের রক্ত এবং পায়খানা থেকে আমি আমার কুদ্দুতি মেশিন দিয়া ফেরাইয়া বের করে তোমার জন্য তোমার মায়ের বুকে সুস্বাদু দুধ তৈরি করেছি। বান্দারে, যে দুধের মধ্যে রক্তের কোনো কালার নাই, পায়খানার কোনো দুর্গন্ধ নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এরপর আল্লাহকে বেশি আগে দিছি না, ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা দুধ পান করলে তোমার সর্দি, কাশি, নিউমোনিয়া দোষ পড়বে। এমন বেশি গরম করি নাই, পাতলা জিব্বারা পড়ে যাবে। এমন বেশি মিষ্টি বানাই নাই, তাও তুমি পান করতে পারবা না। এমন বেশি তিতা বানাই নাই, তাও তুমি পান করতে পারবা না। এমন বেশি গাঢ় আর ঘন বানাই নাই, তাও তুমি পান করতে পারবা না। তোমার গলার মধ্যে আটকা পড়বে। আবার একটা সিদ্ধ দিয়ে পান করলে বান্দারে তুমি পান করে তৃপ্তি পাবে না। এই জন্য আমি আল্লাহ তোমার মায়ের বুকের 32টা হালকা পাতলা ছিদ্র দিয়া, জালির মতো হালকা পাতলা ছিদ্র দিয়া আস্তে আস্তে করে যখন তোমার প্রয়োজন হয়, টান দিতে দেরি হয়, তোমার মায়ের বুক থেকে তোমার মুখে সুস্বাদু দুধ আমি আল্লাহ পৌঁছাইতে দেরি করি না। যেরকম ঠিক কিনা? আর যেরকম ঠিক নি। এখন এই বরকতির দুধ অনেক মায়েরা তার সন্তানদের দেয় না, পান করায় না, শরীরে গঠন নষ্ট হয়ে যাবে। যেরকম ঠিক না? এই জন্য এই যুগের ফুলাফান্ডা বড়ইয়া বাপ মারে মানে না। যেরকম ঠিক নেই। একটা প্রশ্ন করে জবাব দেন তো দেখি জানাই। আর ভাইয়েরা, হাঁসের ডিম এরা কেনা ভরে না গুঁড়ো ভরে? আর জোরে মাথেন না। ডিম পাড়া হাঁসে আর বাচ্চা ফুটায় মুরগি। মুরগিটা হাঁসের ডিমগুলি লইয়া উম দিয়া কষ্ট করিয়া হাঁসের বাচ্চারে ফুটলে, হাঁসের বাচ্চা ফুটতে হ্যাঁ দূর মারে পানির দিকে। ঠিক নি? হ্যাঁ দূর মারে খাল বিলের দিকে, হ্যাঁ দূর মারে পুকুরের দিকে। মুরগি তখন ডাক দিয়া কয় পানি যাস না মরবি। হাঁসের বাচ্চা তখন কল্লা গুড়ায় কয় আমি গেলে তোমার অসুবিধা কি? এই হাঁসের বাচ্চাগুলি পানির দিকে যাইয়া মুরগিরে এই কথাই বুঝাইছে, ম্যাডাম বেশি ক্যাট ক্যাটায়েন না, আপনি কিন্তু আমাদের মা নও। যেরকম ঠিক কিনা? আর যেরকম ঠিক না? সুতরাং যে সমস্ত মায়েরা তার বাচ্চাকে আল্লাহর দেওয়া নিয়ামত থেকে বঞ্চিত করে, বুকের দুধ থেকে বঞ্চিত করে, ডিব্বা আর পাউডার খাওয়াবে, এই ফুলও কিন্তু একজন বড় এই কথাই কইব, বেশি ফেরেও না, দুধ কিন্তু তোমার খাইছি না, আমি ডিব্বার দুধ খাইয়া বড় হয়েছি।
আর তো জোরে মাতেন না। আবার তুমি ডিব্বা দিয়ে আলমারির ভিতরে সাজায় রাখছো, আমি বড় ইয়া দেখতাম। জোরে গন্না ঠিক নি আমার ভাইরা। এখন দেখুন লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মায়ের বুকে তাজা দুধ আমি আল্লাহ জমা করেছি, আর তোমার মা তার বুকের তাজা দুধ পান করাইয়া তোমাকে লালন পালন করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন না, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আসুন আলহামদুলিল্লাহ, এই তিন জায়গায় মা কষ্ট করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার কাছে তোমার মার পাওনা, মার অধিকার বেশি। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের যুবকরা, আমাদের বাংলাদেশের যুবক ভাইরা সবাই আমরা মা বাপকে ভালোবাসি, যারা কোন ঠিক না। কিন্তু আমাদের ভালোবাসাটা, আমাদের মহাব্বতটা এটা হইল আমাদের বাংলাদেশের যুবকদের বিয়ার আগ পর্যন্ত। আপনি ঠিক না কইলে আমারটা ঠিক, আমি ঠিক না কইলে কি তৈব, আপনি ঠিক না কইলো আমার কথাটা রাইট, যেরকম ঠিক না। বিয়ার আগ পর্যন্ত আমাদের ভালোবাসা ঠিক আছে, যেই মাত্র বিয়াটা করলো এই কিন্তু দরবারটা লাগলো, যেরকম ঠিক না। এখন দেখা যায় ফানসুবারি, আপেল, গুয়া, নেশপাতি, বেদানা, আঙ্গুর, এরপরে কি যে বনফুলের মিষ্টি, এগুলি আর মার ঘরে আর যায় না। ওই বুঝেন তো, আর ওই বুঝেন তো শ্বশুর বাড়িতে নেন না, আমরা তো না করি না। শাশুড়িতে অবশ্যই একটা হক আছে, ওই মহিলা তো মাইয়া হইয়া লালন পালন কইরা শিক্ষিতা বানাইয়া আপনার কাছে বিয়াটা দিছে, তার একটা হক আছে। সামনের দিকে আগে তো কম দরকার, জায়গা অত বেশি দেখতেছি না, এরপরও 4 আঙ্গুল আঙ্গুলে কিন্তু কম না, যেরকম ঠিক না। আল্লাহ বলছেন, তোমরা যখন মজলিসে জায়গা বড় করে দিবা, আমি আল্লাহ জান্নাতে তোমার জায়গাটা বড় করে দেব। আসেন, মাশাআল্লাহ। রমজান মাসে যে এত শ্রোতা হবে কল্পনার বাইরে, আর তারাবির নামাজের পরে সুবহানাল্লাহ। আসে সামনে থেকে আগায় আসেন, মাশাআল্লাহ। বাচ্চা, ছেলেরা, সামনে সামনে সামনে, কাহারও সামনে কোনো ফাঁকা জায়গা রাখবেন না, মাশাআল্লাহ। আমার ভাইরা, এখন বলতেছিলাম যে শাশুড়ি তো অবশ্যই একটা হক আছে, ওই মহিলা তো মাইয়া ভাইয়া ফাইলা লালন পালন করে শিক্ষিতা বানাইয়া আমার কাছে বিয়ার দিছে, তো মার হকটা তো আগে, যেরকম ঠিক না, আর যেরকম ঠিক না। আপনি যদি মার হাতি নিয়ে আফুলে ফুটলাটা দেন, আপনি যদি মার হাতি নিয়ে কমলা ফুটলাটা দেন, আপনি দূর থেকে খেয়াল করে দেখবেন মা কিন্তু একা একা খায় না, সঙ্গে সঙ্গে আপনার ছেলেরে, আপনার মেয়েরে, আপনার বউরে, আপনার বাতিজারে, সকলকে মা দিতে 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 মার বাগে আদাটাও নাই, যেরকম না ঠিক নি। এরপরও কিন্তু মা খুশি, কথা কই না রে, এরপরও মা খুশি, যেরকম ঠিক না। এই জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী পর্যন্ত দুধ মাকে সম্মান আর ইজ্জত করে, দুনিয়ার সকল মানুষকে শিক্ষা দিয়া গেল, উম্মতেরা রে, তোমরা কিন্তু মার খেদমত করবা। সুবহানাল্লাহ, জোরে বলুন না। নবী বলেন, তোমার ঘরে বুড়া বাপ মা আছে, দুইজনে যে কোনো একজন আছে, তুমি মনে কইর তোমার ঘরে আল্লাহর ঘর, খানে কাবা বাইতুল্লাহ আছে। কেন? আল্লাহর রাসূল বলেন, আমার যে উম্মত পিতা মাতার চেহারার দিকে, তার বাপ মার চেহারার দিকে মাত্র একবার নেক নজরে তাকাবে, আমার আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হইয়া তার আমল নামায় একটি কবুল হজরত সওয়াব আল্লাহ তাকে দান করবেন। এক সাহাবী গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষ তার পিতা মাতার চেহারার দিকে 100বার নেক নজরে তাকায়, তাইলে কি লাভ হবে? আল্লাহর রাসূল বলেন, 100বার নেক নজরে যে সন্তান পিতা মাতার চেহারার দিকে তাকাবে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হইয়া 100টি কবুল হজের সওয়াব আমার আল্লাহ তো ওই বান্দাকে দান করবেন। বলতেছিলাম আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এক মজলিসে বসে সাহাবীদেরকে দ্বীনের তালিম দেয়। এমন সময় বহু দূর থেকে একটা বুড়া মহিলা, হাতের মধ্যে বাঁকা লাঠি,
মাথার চুলগুলি সাদা, শরীরে তেমন কোনো শক্তি নাই, লাঠি বড় করে করে আল্লাহর নবী মজলিসে সালাম দিয়া দাঁড়ায় গেলে, মহিলা সালাম দিয়া দাঁড়াইলে রাহমাতুল লিল আলামিন মহিলার চেহারা থেকে সঙ্গে সঙ্গে নবী বসা থেকে দাঁড়াইয়া মহিলাকে সম্মান করলেন। শুধু দাঁড়াইয়া সম্মান নয়, রাহমাতুল লিল আলামিনের বরকতের মালিকানা নবীজি মহিলার জন্য জমিনে বিছায়া দিয়া বলে, মা গো, ও মা, আপনি আমার রুমালটার মধ্যে বসে যান। গ্রাম্যাগত মহিলা রাহমাতুল লিল আলামিনের রুমালের মধ্যে বসে গেলে সাহাবীরা আশ্চর্য হয়ে যায়, এই মহিলাকে এমন ভাগ্যবতী যেই রুমালে স্বয়ং জিবরাইল পর্যন্ত বসতে সাহস করে না, এই মহিলাকে রাহমাতুল লিল আলামিনের বরকতের রুমালে বসে গেল। মহিলা এবার বসে বসে যত প্রশ্ন করে বিরক্ত হয় না, নবী সুন্দর করে দরজায় পরিচয় দিয়া নবীজি মহিলার প্রশ্নের জবাব দিয়ে যায়। সিলেটের ভাইয়েরা লক্ষ্য করে দেখবেন, মানুষ যখন বুড়া হয়ে যায়, বুড়া হয়ে গেলে কথা কিন্তু একটু বেশি কয়, বেশি কইলেও কাজের কথাটা কিন্তু সন্তানকে বারবার বারবার বলে। খাইছস নি? দোকানে কখন যাবি, অফিসে কখন যাবি, মাদ্রাসায় কখন যাবি, স্কুলে কখন যাবি, ক্ষেত খামারে কখন যাবি, সাবধানে যাবি, গাড়ি ঘোড়া কিন্তু দেইকা যাবি, আবার কিন্তু জলদি সন্ধ্যার আগে ফিরে আসবি। এই কথাটা অনেক যুবক ভাইরা পছন্দ করে না, বারবার মা বাপকে ধমক দে, তুমি বেশি কথা কও, বুড়ো হয়েছে না, বেশি ফের ফিরি করে কেন? ঠিক নি? এত জোরে কন্যা। ও ভাই, আজকে তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে, কালকে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে, এরপরে কেউ বলবে না খাইছস নি, দোকানে কখন যাবি, অফিসে কখন যাবি, সাবধানে যাবি, সাবধানে কিন্তু আসবি। তোমার মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আগামীকাল থেকে কথা তোমাকে কেউ বারবার বলবে না। জোরাগণ ঠিক নি? অনেকে মনে মনে কইতাছে আমার বউ আছে না, অনেকে মনে কইতাছে বউ আছে না, বউ কইব। ও ভাই, আমি শুধু আপনাকে স্মরণ করে দিয়ে যায়, আমি শুধু আপনার মগজটাকে একটু একটু মেসেজ করে দিয়ে যায়। দেখুন, আপনি দেখবেন লক্ষ্য করে, রাতে 2টা 3টা 2:30 12টা 1টা আপনার রিস্কারা বিশ্বনাথ থেকে, আপনার সিএনজিরা সিলেট থেকে, আপনার প্রাইভেট কারটা সিলেট থেকে, আপনার মোটরসাইকেলটা সিলেট থেকে জানাইয়া আসলো, বাড়ি গেটে আসলো, তখন দেখবেন পুরা বাড়ি অন্ধকার, কোনো ঘরের ভিতরে আলো নাই, কিন্তু একটা ঘরে টিম টিম করে আলো জ্বলতে আছে। এই ঘরটা হলো আপনার মায়ের ঘর। কথা কয় না? কোন ঘরে আলো নাই, কিন্তু মায়ের ঘরে আলো জ্বলতে আছে। যখন আপনার রিস্কার আওয়াজটা, মোটরসাইকেলটার আওয়াজটা, প্রাইভেট কারের আওয়াজটা যখন মার কানে বসবে, শরীরে শক্তি নাই, শুইলে দাঁড়াতে পারে না, দাঁড়াইলে উঠতে পারে না, কিন্তু লাঠি বর করে হামা করে দিয়া বাড়ি গেটে বারান্দায় দাঁড়ায় বলে, এত দেরি করলে কেন, জলদি ফিরে আইলি না? কই কি কই না? যেরকম কই কি কই না? এত দেরি করলে কেন, জানোস না দিনকাল বেশি ভালো না? আর বেগম সাহাবার ঘরের দরজা গিয়ে দাঁড়ায় ডাকতেছেন, সুবহানাল্লাহ, সজাগ নি, এই দরজা খোলো। জবাব দিব দূর কথা, গরিবতে শিয়ালের ডাক। ঠিক নিও? আটা জোরে ঘর না? ঠিক নেই? এই সজাগ নিয়ে দরজা খোলো। 10টা ডাক দিয়া সারলে তখন জবাব দে, তুমি বর অপেক্ষা বসে রইছ। হাই হাই, কিন্তু আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মহিলা যত প্রশ্ন করে নবী বিরক্ত হয় না, সুন্দর করে
করে মহিলার প্রশ্নের জবাব দিয়ে যায়। মহিলা আবার বিদায় হয়ে গেলে বিদায় হওয়ার পথে রাহমাতুল লিল আলামিন দাঁড়াইয়া মহিলার হাত ধরে বলে, মা গো, ও মা, আপনি আমার জন্য দোয়া করবেননি? আমার জন্য দোয়া করবেন? আরে এখন তো মহিলার হাত ধরে রাহমাতুল লিল আলামিন দুধ মার হাত ধরে নবীজি মহিলার কাছে দোয়া চায়। আর নবীর উম্মতেরা, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা, কেউ লন্ডন থাকে, কেউ আমেরিকা, কেউ সিঙ্গাপুর, কেউ দুবাই, কেউ মালয়েশিয়া, কেউ সৌদি আরব, এমন ছেলে আমাদের দেশে আছে মাস যায়, সপ্তাহ যায়, দিন যায়, বৎসর যাওয়ার কাছাকাছি। এমন যুবকরা আছে সারাদিন বসত কথা কয়, ইন্টারনেটের মাধ্যমে, ইমুর মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, খাইছনি লইছনি কিতা করো, আমার ছেলে কই, আমার মাইয়া কয়। একদিন জিগায় না, বিবি রে আমার মা ঘরে আছিলি, মার কাছে মোবাইলটা দাও, আমি আমার মার কাছে একটু দোয়া চাবো, সালাম দিব। এ গাদা বোর কাছে দোয়া চা, তোর এখন ঠিক না? দোয়া কই না। আগামী ডিসেম্বরের 20 তারিখে আইতাছি এয়ারপোর্ট সিলেট বিমানবন্দর নামতাছি, আইও গাড়ি করে লইয়া। এমনও করো না আমাদের কেন আইছে, যখন শুনছে হ্যাঁ 20 তারিখে আইব, 15 তারিখে আগে বিডি স্বর্ণ গয়না যা আছে সব লইয়া সুনামগঞ্জ হিজরত করছে। ঠিক নিও? হ্যাঁ, স্বর্ণ গয়না সব লইয়া বিডি হিজরত করছে সুনামগঞ্জ। হায় হায়, কেউ তো লক্ষ্য করে দেখো, আপনি বিদেশ থেকে দেশে আসার সময় সবাই কিন্তু যার যার চাহিদা প্রকাশ করে, আমার জন্য একটা মোবাইল আনবেন, আমার জন্য একটা গাড়ি আনবেন, যেরকম কই কি কয় না। এরপরে একবারে স্বর্ণ আনবেন, স্বর্ণ চেইন আনবেন, আংটি আনবেন, ল্যাপটপ আনবেন, কম্বল আনবেন, জুতা আনবেন, আতর আনবেন, যার যার চাহিদা পূরণ, যার যার চাহিদা প্রকাশ করে। কিন্তু মা যখন শুনবে, মা তখন বলে আমার কিচ্ছু লাগবে না, আমার জাদু সুন্দর করে দেশে আসলি, আমার হাদিয়া, ইডি আমার পাওয়া। যেরকম ঠিক কিনা? মহিলার হাত ধরে রাহমাতুল লিল আলামিন যখন দোয়া চায়, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই মহিলা কি এমন ভাগ্যবতী যে রুমালে স্বয়ং জিবরাইল পর্যন্ত বসতে সাহস করে না? এই মহিলাকে গো আপনার রুমালে বসে গেছে, আপনি মন কি আমরা তাকায়া দেখি। আপনি মহিলার দিকে তাকাইয়া রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ছেড়ে দিয়া কানলে। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, তোমরা চিনো না, ইনি গোলামি নবী দুধমা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। ও সাহাবীরা, আমার আব্বা কেমন ছিল আমার দেখার নসিব হলো না। মা যদিও দেখেছি, মাকে মা ডেকে আমি মুহাম্মদের শখ পর্যন্ত মিটলো না। কিন্তু আমি নবী যে মার দুধ খাইয়া বড় হয়েছি, তিনি হলো সেই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। এই জন্য সাহাবীরা রে, আমি আমার দুধ মাকে সম্মান আর ইজ্জত করে আমি নবী আমার মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, দুনিয়াতে গোলামি করবে, ইবাদত করবে একমাত্র আমি আল্লাহর। আমার ইবাদত করার পরে পিতা মাতার প্রতি সুন্দর আচরণ, ভালো ব্যবহার দেখাইবা, ইহসানা, সুন্দর আচরণ করো। যেরকম ঠিক কিনা?
কোরআনে কিন্তু এই কথা নাই মারে বাদ দেও, খাওয়ান দো, ওষুধ দো, কাপড় দো, জুতা দো, হি দো, সেই দো। আল্লাহ বলছে ইহসানা, সুন্দর আচরণ করো। এই ইহসানার ভিতরে তুমি যা খাইবা তা খাওয়াতে হবে, তুমি যা ব্যবহার করবা তা ব্যবহার করাতে হবে, তুমি যা 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 কিছু তুমি ব্যবহার করবা সব দাও। তুমি থাকবা ওই 5 তলা বিল্ডিংয়ে বক্স কারে, মা থাকবে ভাঙ্গা করে। তুমি থাকবা বক্স কারে দামি জাজিমে, মা থাকবে ভাঙ্গা চুকিতে মাটিতে। তুমি খাইবা 1 নম্বরের মিনিকের চাউলের ভাত, আর মারে দিবা 10 নম্বর চাউলের ভাত। তুমি পরবা বিদেশি দামি কাপড়, আর মা পরবে সেরা কাপড়। তা হবে না। আল্লাহ বলেন তুমি যা পরো তা পরাও, তুমি যা খাও তা খাওয়াও, তুমি যা কিছু ব্যবহার করবা সব করো। যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক না? এক ছেলে, যুবক ছেলে বিয়া করে বউ বাড়িতে আনছে। এখন বউকে আমার কাপড় দেন, হ্যাঁ তো আমি তো বিসমিল্লাহ কবুল কইছিলাম, আমি তো কাপড়ের কথা কইছিলাম না। আমার সোনু ভাউডার দেন, হ্যাঁ তো আমি তো বিসমিল্লাহ কবুল কইছি, সোনু ভাউডার কথা একবারও কইছি না। আমার জুতা দেন, লিপস্টিক দেন, আলকাতরা দেন, এই দেন সেই দেন, হ্যাঁ আমি বিসমিল্লাহ কবুল কইছি। আমি একবারও ফেরান লাভলির কথা বলি নাই, আমি একবারও ত্রিভিজের কথা বলি নাই, আমি একবারও শাড়ি কাপড়ের কথা বলি নাই। গেছে মেম্বারের কাছে বিচার, মেম্বার ডাকায় নিয়ে কিরে তুই বিসমিল্লাহ কবুল কইছস না? কজি কইছি তো। বিসমিল্লাহ কবুলের ভিতরে বর সোনু, পাউডার, লিপস্টিক, ফেরান লাভলি, ত্রিভিজ, শাড়ি এসব বিকারিছে। যেরকম ঠিক না? আরো যেরকম ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহসানা, বাটপারি করো না, ইহসানা। ইহসানার ভিতরে সব ঢুকারিছে। যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করে, আল্লাহ জান্নাতে আমার প্রতিবেশী কে হবে? জান্নাতে আমার সাথে কে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন অমুক বাজার একজন কসাই গোশতওয়ালা জান্নাতে তোমার সাথে তোমার প্রতিবেশী হবে। মূসা নবী কারবারটা বুঝলাম না, আমি একজন জলিল কদর নবী, একজন পয়গম্বর, আমার সাথে গোশতওয়ালা এ কসাই আমার সাথে জান্নাতে থাকবো, এ অঙ্কে বলে না। মূসা আলাইহিস সালাম সকাল ভোরে বাজারে যাইয়া বিকাল হয়ে আমল লাগিতা কোন আমলের কারণে একজন কসাই, একজন গোশতওয়ালা জান্নাতে জামানার পয়গম্বর মূসা কালিমুল্লাহর সাথে সে জান্নাতে থাকবে। আমি একটু হের আমলটা দিকালই। সুবহানাল্লাহ। বাজারে গিয়ে দেখে কসাই বাজারে আইয়া গুরু একটা ধইরা 4টা ঠ্যাং রশ্মি দিয়া বাইন্ধা মারি ভালাইয়া জব কইরা, এরপরে গুস্ত থেকে চামড়া আলাদা কইরা রশ্মি দিয়া টানাইয়া সারাদিন গুস্ত বিক্রি করতেছে। একবার সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না। মূসা নবীকে কারবারটা বুঝলাম না, এর মুখ দিয়ে আল্লাহর নাম বলো আসে না, হে নাকি জান্নাতে আমার সাথে থাকবো, অঙ্কটা বনতেছে না। সুবহানাল্লাহ জোরে কর না। সারাদিন গোস্ত বিক্রি করে সন্ধ্যা হয়ে গেলে ভালো কিছু গোস্ত লইয়া, যেখানে যে অংশের গোস্তটা একটু বেশি খাইতে বেশি মজা, এই ভালো গোস্ত কিছু গোস্ত লইয়া গাট্টি বাইন্দা সন্ধ্যার সময় বাড়ির দিকে রওনা হয়ে গেলে মূসা পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম নিজের পরিচয় গোপন কইরা কসারে গিয়া কই, বাবা আজকে রাত্রে তোমার ঘর একটু জায়গা আমার দিবানি, আমি একজন মুসাফির মানুষ। উদ্দেশ্য হইল দেখি রাত্রে কোনো আমল আসেনি। সুবহানাল্লাহ জোরে কর না। ঠিক আছে চলেন। সোজা রওনা হয়ে গেল কসাই ব্যক্তির বাড়ির দিকে। হযরত মূসা আলাইহিস সালাম ঢুকে বাড়িতে যাইয়া কসাই তখন বলে, বাবা ও চাচা আপনি আমার ঘরের ভিতরে বসেন, আমার কিছু কাজ আছে, কিছু দায়িত্ব আছে, কিছু কাজ শেষ করে আমি আপনার সাথে কথা বলবো, আপনার মেহমানদারি করব। এই কথা বলে সুদা ঢুকলো রান্নাঘরে, দইকা এই গোশতের টুকরাগুলি ছোট ছোট হালকা পাতলা টুকরা কইরা নিজের হাতে রান্না করে একটা বাটিতে একটা পাত্রের মধ্যে রেখে, আর ওই ঘরের ভিতরে একটা মহিলা শরীরে হাত দিয়া চামড়া ছাড়া কিছুই নাই, এখানে প্রস্রাব করে, মাজুর এখানে প্রস্রাব করে, এখানে পায়খানা করে। আল্লাহ এই প্রস্রাব পায়খানা এই ময়লাযুক্ত কাপড় সহ এইভাবে ধইরা বুকের সাথে মিশায়া ঢুকলো গোসলখানার ভিতরে, নিজের হাতে গোসল দেওয়াইয়া এই প্রস্রাব পায়খানা কাপড়গুলি পরিষ্কার করে শরীরে প্রস্রাব পায়খানা এই সব ধইয়া সন্তান এই যুবক ছেলে মূসা পরিষ্কার করে সুন্দর করে গোসল দেওয়াইয়া আল্লাহ নতুন জামা কাপড় পরিধান করাইয়া আর নতুন বিছানা বিছাইয়া ময়লাযুক্ত বিছানাগুলো বাহিরে ফেলে দিয়া এখন নিজে বিছানা বৈশা নিজের কুলে বসাইয়া, আমরা যেমনি কবুতরের বাচ্চারা আদার দেই, মুরগির বাচ্চারা আদার খাওয়াই,
খানা খাওয়াই, ঠিক তেমনি ভাবে একটা একটা করে গোশতের টুকরা মহিলার মুখে দিচ্ছে আর মহিলাও খাচ্ছে। সুবহানাল্লাহ, জোরে বলুন না। কোনো তাড়াহুড়া নাই। হযরত মূসা পয়গম্বর দূর থেকে বসে বসে বাহানা দেখতাছে আর মনে মনে কয়, এই বুড়া বিড়িরে কেডা এত যত্ন করতেছে, এত আদর সোহাগ দিচ্ছে, এত আস্তে, এত ধৈর্যের পরিচয় দিয়া আস্তে আস্তে মহিলার মুখে একটা একটা করে গোশতের টুকরা মহিলার মুখে দিচ্ছে আর মহিলাও খাইতেছে। যখন খানা শেষ হয়ে গেল, পানি পান করাইয়া আবার নতুন জায়গায় আবার নতুন বিছানা বিছাইয়া যখন শোয়া দিল, বুড়িমা খাওয়া দাওয়া শেষে বিছানা শুইয়া দুই হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা দরখাস্ত করলেন। কয়টা দরখাস্ত ভাই? জোরে কন্যা কয়টা? সুবহানাল্লাহ। হ্যাঁ প্রভু, আমি বুড়া মানুষ, শরীরে আমার কোনো শক্তি নাই, আমি দুর্বল হয়ে গেছি, কোনো কাজ কর্ম আমি করতে পারি না। কিন্তু আমার বুড়া কালে আমার সন্তান আমার জন্য যা করেছে, আমার জন্য যা করেছে, আমি মা তার প্রতি সন্তুষ্ট হইয়া তুমি মহান মালিকের দরবারে আমি দুইটা দরখাস্ত জানাই প্রভু গো। এক নম্বর দরখাস্ত, আমার ছেলেকে তুমি দুনিয়াতে শান্তির জীবন, সুখের জীবন তুমি তারে দান করবা। সুবহানাল্লাহ, জোরে বলুন না। দুই নম্বর দরখাস্ত হলো, আমার ছেলেকে কিয়ামতের কঠিন ময়দানে জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহর সাথে আমার ছেলেরে তুমি জান্নাতে থাকার সুযোগ করে দিও। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, কসাই রে এদিকে আয়, আমি শুনেছি তোর মা তোর জন্য দুইটা দোয়া আল্লাহর দরবারে করেছে, এই দুইটা দোয়া সম্পর্কে তোর মতামত রাখি আমি জানতে চাই। কসাই ব্যক্তি তখন ডেকে ডেকে বলে, চাচা গো, আমার মা আমার জন্য এক নম্বরে দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে দুনিয়াতে শান্তির জীবন, সুখের জীবন দান করে। ও চাচা, আমি আল্লাহর কসম করে বলি, এই জমিনে, এই দেশে, এই গ্রামে, এই মহল্লায়, এই বাড়িতে আমার মতো সুখী মনে হয় এই দুনিয়াতে আর কেহ নাই। আমার মা আমার জন্য দুই নম্বর দোয়া করেছে, কিয়ামতের কঠিন ময়দানে জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহর সাথে আমাকে যেন আমার আল্লাহ জান্নাতে থাকার সুযোগ করে দেয়। ও চাচা, এই দোয়াটা আল্লাহ কবুল করছেন না করছেন না আমি দুনিয়া থেকে বিদায় না হইলে তো বলতে পারবো না। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, কসাই রে এদিকে আয়। জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুই চিনোসনি, দেখছসনি? না, কোনদিন দেখি নাই, চিনি না। দেখতে মন চাইলি, হ্যাঁ আমার মন চায় আমার নবীকে একটা নজর দেখানোর জন্য আমার মন কান্দে। কেন দেখতে যাও না? আমি আমার নবীকে দেখতে গেলে, নবীর সাক্ষাতে গেলে আমার মার কষ্ট হয়ে যাবে। আমার মার খেদমত কে করবে? এই দুনিয়াতে আমার মার আমি ছাড়া কে হই নাই। এই জন্য আমি আমার নবীকে দেখার কোনো সুযোগ পাই না। জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ দুই হাত প্রশস্ত করে বলে, তুই আমার চিনিস না, আমার বুকে আয়। আমি জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ। আমার আল্লাহ
তোর মার দরখাস্ত কবুল করে, আল্লাহ তোর মার দোয়া কবুল করে। আল্লাহ আমাকে জানায় দিয়েছে কিয়ামতের ময়দানে তুই কষায় গোশতওয়ালা জান্নাতে তুই আমার সাথে থাকবি। সুবহানাল্লাহ, জোরে বলুন না। এই জন্যে মা বাপ যাদের ঘরে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত সন্তানদের বেলায় বদদুয়া করে গেছেন যাদের ঘরে বুড়া মা বাবা আছে বা দুইজনের যে কোনো একজন আছে, কিন্তু ওই সন্তান তাদের খেদমত কইরা, তার সন্তুষ্ট অর্জন কইরা, তাকে ভালোবাসা তার খেদমত কইরা সে জান্নাত দুনিয়া থেকে অর্জন করতে পারলো না, ওই সন্তান ধ্বংস হয়ে যাক। নবী বদদুয়া করে গেছেন ওই সন্তানের বেলায় যে মা বাপ পাইল, কিন্তু সে মা বাবার খেদমত কইরা, দুইজনের যে কোনো একজন পাইল কিন্তু তাদের খেদমত কইরা দুনিয়াতে থাকতে সে জান্নাত ক্রয় করতে পারলো না, জান্নাত হাসিল করতে পারলো না, ওই সন্তান ধ্বংস হয়ে যাক। নবী বদদুয়া করে গেছেন। নাউজুবিল্লাহ কে বাদ দিয়া কইবেন? আর জোরে কর না নাউজুবিল্লাহ। এই জন্যে মা বাপ যাদের ঘরে আছে, দুইজনের যে কোনো একজন যাদের ঘরে আছে, ও ভাই বড় নিয়ামত। জান্নাত কামাই করা, জান্নাত ক্রয় করা, এটা আপনার জন্য একটা মূল ফাউন্ডেশন। যেরকম ঠিক কিনা? জান্নাত কামাই করার একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগটা আপনি হাতছাড়া করবেন না, এই সুযোগটা আপনি হাতছাড়া করবেন না। মা বাপ যাদের ঘরে আছে, আব্বা আম্মা যাদের ঘরে আছে, এর চেয়ে বড় নিয়ামত সন্তানের জন্য আর কিছু হতে পারে না। নবী কত বড় সুসংবাদটা দিয়ে গেছে, শোনো তোমার ঘরে পিতা মাতা আছে, দুইজনের যে কোনো একজন দুনিয়াতে বাইচা আছে, উম্মত রে তুমি মনে কইরো তোমার ঘরে আল্লাহর ঘর বাইতুল্লাহ খানায়ে কাবা আছে। সুবহানাল্লাহ, জোরে বলুন না। এই জন্য বোর কথা শুই না মা বাপকে আলাদা করে দিয়েন না, বোর কথা শুই না মা বাপকে পৃথক করে দিয়েন না, বোর কথা শুই না শ্বশুর শাশুড়ির কথা শুই না মা বাপকে কষ্ট দিয়েন না, বোর কথা শুই না আপনি আলাদা হবেন না যতক্ষণ পর্যন্ত পিতা মাতা দুনিয়াতে জীবিত আছে। যেরকম ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? এখন আসুন, এতক্ষণ আমরা বুঝলাম যে আমার কাছে আমার আব্বা আম্মার পাওনা, আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছে অবিল ওয়ালিদাইনি ইহসানা, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ আমাকে আদেশ করেছে, শোনো পিতা মাতার প্রতি সুন্দর আচরণ, সৎ ব্যবহার দেখাও। সুবহানাল্লাহ, জোরে বলুন না। এটা যেমন আল্লাহ আমি সন্তানকে আদেশ করেছেন, এটা আমার প্রতি আল্লাহর আইন, আমার আল্লাহর নির্দেশ। ঠিক তেমনি ভাবে সন্তান দুনিয়াতে আসলে ছেলে হোক কিংবা মেয়ে হোক, নবী বলেন তুমি পিতা মাতার কাছে ওই সন্তান তিনটা হক পাওনা আছে। কয়টা হক পাওনা? শুধু বাপ মার হকের ওয়াজ, সন্তান তো বাপ মার কাছে হক পাওনা আছে। তখন ঠিক না? সন্তান ভূমিষ্ঠ হয়ে গেলে দুনিয়াতে আসলে সে তার আব্বা আম্মার কাছে সে তিনটা পাওনা আছে। এক নম্বর পাওনা, আল্লাহর রাসূল বলেন সন্তান ভূমিষ্ঠ হইলে ছেলে হোক কিংবা মেয়ে হোক, ডান কানে আজান দাও, বাম কানে একামত দাও, তাওহীদের আওয়াজ তুমি তার কানে পৌঁছায়া দাও। যেরকম ঠিক কিনা? কিন্তু আমরা একটা বদভ্যাস হইল, ফুল হইলে আজান দেয়, ফুরি হইলে আজান দেয় না। ঠিক নিও কথা কয় না। ফুলা বোঝেন তো? ফুলা ছেলে ফুলা হইলে বাড়ি গেইটে দাঁড়ায় জোরে আজান মারে, আর ফুরি হইলে আজান দেয় না। ফুরি হইলে মেয়ে হইলে মনটা অনেক খারাপ, মনে কোনো হাসি নাই। এরপরে আরো মাঝে মধ্যে বড় হুমকি মারে, আবার যদি ফুলা ফুরি চুরি আমি কিন্তু একটা বিয়ে করলাম, বড় হুমকি মারে। যেরকম ঠিক না? অথচ আল্লাহর রাসূল বলেন শোনো, আল্লাহর রাসূল বলেন যার ঘরে তিনটা কন্যা সন্তান হইল, এই তিনটা কন্যা সন্তানকে লালন পালন কইরা দিনই শিক্ষা শিক্ষিত কইরা নামাজি দিনদার ছেলের কাছে বিয়া দিল, নবী বলেন কিয়ামতের ময়দানে এই তিন মেয়ের পিতা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এক সাহাবী দৌড়দা গিয়া করে রাসূলুল্লাহ আমার তো মেয়ে মাত্র একটা মেয়ে ফাললে আমার কি লাভ হইব, আমার তো তিন মেয়ে নাই, আমার তো মাত্র একটা মেয়ে। আল্লাহর রাসূল বলেন
একটা মেয়ে যার হইল, এই একটা মেয়েকে লালন পালন কইরা নামাজি দিনদার ছেলের কাছে বিয়া দিল, কিয়ামতের মাঠে এক মেয়ের পিতাও আমি নবীর সাথে জান্নাতে থাকবে। শুধু এখানে নয়, যার ঘরে কন্যা সন্তান হয়, রহমতের ফেরেশতারা ওই ঘরে ঢুইকা এই বাচ্চার মাথায় হাত বোলায় আর বলে, আল্লাহ একটা দুর্বল ভিতর থেকে আরেকটা দুর্বল বের হয়ে এসেছে, ও আল্লাহ এই ঘরে তুমি শান্তি রহমত বরকত নাজিল করো। সুবহানাল্লাহ, জোরে কন্যা। নবী আরো বলছেন, তুমি মেয়ের বাবা, মন ছোট করো না, তুমি যেমন মেয়ের বাবা, আমি বিশ্ব নবীও মেয়ের বাবা। সুবহানাল্লাহ, জোরে বলুন না। এই জন্যে ডান কানে আজান দাও আর বাম কানে একামত দাও। এখন দেখা যায় কি, এখন বেড়া বড় হুমকি মারে, আবার যে ফুরিসুরিও আমি কিন্তু একটা বিয়ে করলাম, এখন মেয়েরা দিশা মেশে না হইয়া, আরে ভাই আমি বাবা, আমার জীবন মনে চায় আমি ফুলার বাপ হইতাম, আমার বড় তো মনে হচ্ছে ফুলার মা হইতো। যেরকম ঠিক না? মেয়েরা যদি কথা কইতো, ঠিক আছে আপনি আর একটা বিয়া করলে আমি একটা স্বামী ধরে এলাম, কিতা করুম, এখন তা মেয়েরা কেন কয় না, স্বামীর মনে কষ্ট আসবে। যেরকম ঠিক না? এখন দিশা মিশা না হইয়া ভিতরে একটা আতঙ্ক বই ঢুকছে, সত্যিনি গে তা আর একটা বিয়া করেলা, সত্যিনি বিয়া করেলা, এই আতঙ্কিত হইয়া এখন কেমনে পথভ্রষ্ট হয়ে দেখেন, বেশি টেহা হইলে একটা মহিষ লয়, আর একটু কম হইলে একটা গরু লয়, আর একটু কম হইলে একটা খাসি লয়, আর একটু কম হইলে একটা মুরগি লয়, আর একবারে গরিব হইলে আতর আগরবাতি মোমবাতি লইয়া ওই কল্লাসার মাজারে গিয়া এখন মাজারে মাটি নিয়ে এখন ধরে ধরে ফেটে মরায় আর গো বাবা বাবা মেয়ে 60টা হইছে, এখন ফেটো কিতাছে কইতারি না, মেহরবানি কইরা এই খাসিটা রাখো আর ফেটারে তুমি ফুলা বানাই দিলাও। নাউজুবিল্লাহ, জোরে কন্যা, আরো জোরে কন্যা, নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার একক ক্ষমতা একমাত্র কার হাতে? আরো জোরে বলুন না। ছেলে দেওয়া মেয়ে দেওয়া এই ক্ষমতা একমাত্র কার হাতে? ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনছেন তো? 98 বছর বয়স, ছেলেও নাই মেয়েও নাই, এখন গভীর জঙ্গলে যায়া গভীর রাত্রে তিনি সন্তান চায় আল্লাহর কাছে। কার কাছে চায়? আর জোরে মাতেন না, কার কাছে চায়? রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেক সন্তান দাও। আল্লাহ দোয়া কবুল করে সঙ্গে সঙ্গে সুসংবাদ দিয়া কয়, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে একটা আদর্শ নেককার পুত্র সন্তান দেওয়ার সুসংবাদ দান করলাম। সুবহানাল্লাহ, জোরে কন্যা। মাশাআল্লাহ, মেহমান চলে আসছেন আমার ভাই। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান আকর্ষণের আগমন, নারে তাকবীর। এখন আমি যতই মিষ্টি মিষ্টি কথা কম, আমারটা তিতা লাগবো কে লেগা। প্রধান মেহমান চলে আসছেন, আমার দরকার নাই তো দুইটা হোক, একটা আল্লাহ রসুল বলছেন ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও, 2 মিনিটে। 2 নম্বর হকটা হইল 7 দিনের দিনে মাথা কামাও, ভালো একটা ইসলামী নাম রাখো। কি নাম? জোরকল কি নাম? নাট, বল্টু, হুন্ডার, বেবি, ট্যাক্সি, মাইকো, সিনজি, কবিতা, ববিতা, হেলেনা, দোলেনা, পাপ্পু। মুসলমানের বাচ্চার নাম রাখে পাপ্পু, মুসলমানের বাচ্চার নাম রাখে বেবি। আচ্ছা, শুরু সময় বেবি আর একটু বড় হলে রাখতে হবে সিএনজি, আর একটু বড় হইলে পিকআপ, আর একটু বড় হইলে ট্রাক, আর একটু বড় হইলে ডিস্ট্রিক্ট, আর একটু বড় হইলে গ্রিন লাইন, আর একটু বড় হইলে রাখতে হবে রেলগাড়ি। যেরকম ঠিক না? সাবধান, ভালো ইসলামী নাম রাখতে হবে। 3 নম্বর পাওনা হলো আল্লাহ রসুল বলেন, সে যখন আগুন পানি মাটি বাতাস চিনব, দুনিয়ার হাওয়া বাতাস চিনলে তুমি তার আগে দিন শিখাও, কোরআন শিখাও, ইসলাম শিখাও। শিখাইলে কোনটা মার হোক, কোনটা বাবার হোক, কোনটা মা বাবা, কোনটা কিতা, হে সহজে চিনতে পারবো। আল্লাহ আমাদের সকলে তৌফিক দান করুন, যেরকম আমিন। আল্লাহ তাআলা এই জানাইয়া গ্রামবাসীর কবুল করুন। এই মাহফিলকে উসিলা করে এই জানাইয়া গ্রামের জিন্দা মুর্দা আল্লাহ সকলে মাফ করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।